হ্যালো বন্ধুরা, তো আজ নিয়ে চলে এসেছি আলুর পকোড়া। দারুণ সুন্দর একটা রেসিপি, যেটা আমরা কিন্তু একাদশীতেও ট্রাই করতে পারি, প্লাস এমনিতে তো পারি। তো দেখো, এখানে কাঁচা আলু নিয়ে আমি একটা গ্রেটারের যে বড় মুখটা থাকে তাতে ভালো করে পুরোটা গ্রেট করে নিয়েছি। নিয়ে কিন্তু এইভাবে জলে দেখো মানে 4-5 বার কিন্তু জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে একটুও স্টার্চ আলুর মধ্যে না থাকে। স্টার্চ থাকলে কিন্তু আলুর পকোড়াটা ক্রিস্পি হয় না, সেই জন্য কিন্তু স্টার্চটা পুরোপুরি ধুয়ে বার করে দেবো। আর তার সাথে নিয়েছি কয়েকটা সেদ্ধ আলু। হ্যাঁ, সেদ্ধ আলু দিয়েই কিন্তু আমি বাইন্ডিংটা বানাবো। কোনো রকম বেসন, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো কিন্তু ইউজ আমি এখানে করব না। তো আলু সিদ্ধ দিয়েই কিন্তু এই গ্রেট করা আলুর ব্যাটার মানে পুরো বাইন্ডিংটা করব। আর দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে, একেবারে নিরামিষ করে করছি। আর দেখো, এরকম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, বেশ বড়ার শেপে করে বা পকোড়ার শেপে করে, যা যেরকম শেপ তোমরা চাও সেই রকম শেপে করে দিতে পারো। আর এইভাবে একসাথে দেখো সমস্তগুলো উল্টে গেল, মানে উল্টে দিচ্ছি আর কি। ভীষণ সহজ, একেবারে সহজ এই রেসিপিটা। আর ভীষণ কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বাচ্চাদের তো ভালো লাগবেই, প্লাস বড়রাও কিন্তু একদম চেটে পুটে পুরো সাফ করে দেবে। চায়ের সাথে সন্ধ্যাবেলা এরকম একটা স্ন্যাক্স হলে কিন্তু আর কিছুই লাগে না। আর এই পকোড়াটা কিন্তু একেবারে অন্যরকম ভাবে বানানো, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। ভীষণ মচমচে হয়, আর এটা অনেকক্ষণ অবধি কিন্তু একদম কুড়মুড়ে থাকে, এবারে মুচমুচে যাকে বলা যায়। তো কেমন রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।